নমস্কার, প্রত্যেককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুরু করব এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি হবে, মানসিক হতাশা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। প্রণয়জনিত সম্পর্ক, সেখান থেকে দুঃখপ্রাপ্তি যোগ এবং দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে। দূরপথে যাত্রা করবার একটা পরিকল্পনা থাকবে, বাড়িতে আত্মীয় লাভ এবং বিভিন্ন ক্ষেত্রে সুখ লাভ হবে। কিছু অবাঞ্ছিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই কারোর সাথে বাকযুদ্ধে জড়াবেন না। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে জীবনে বিভিন্ন সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। কাউকে বিশ্বাস করে কোনো কথা শেয়ার করবেন না। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজনীয়। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর ভালো থাকবে। ব্যবসায়ী যারা মানুষজন আছেন, মূলত মূল লাভ বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি থাকবে। বিভিন্নগুলো সমস্যাগুলো যেগুলো চলে আসছিল হঠাৎ করে এই সপ্তাহে, সেই সমস্যা থেকে মুক্তি লাভ পেতে পারেন। দাম্পত্য এবং প্রণয় সমস্যা যাদের চলছিল, সেখান থেকেও কিন্তু মুক্তি লাভ চলবে। শত্রু মিত্রতে পরিণত হতে পারে। বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকবে। যে কোনো ধরনের ভালো খবর আপনাদের এ সপ্তাহে থাকবে। যে কোনো ধরনের ক্রয় বিক্রয়, বাড়িতে কিছু কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু প্রশস্ত সময়। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আয় ব্যয় মোটামুটি একই থাকবে। কোনো রকমের বাজে খরচ কিংবা অপ্রাসঙ্গিক খরচ থেকে একটু চিন্তাভাবনা করে কিন্তু অগ্রসর হওয়ার প্রয়োজন আছে। হঠকারিতার কোনো সিদ্ধান্ত নেবেন না। হঠকারিতার সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু এই সপ্তাহে আপনারা হতে পারেন। হঠাৎ করে বন্ধু শত্রুতে পরিণত হবে, নিকটজন তাদের সাথে মনোমালিন্যতার যোগ তৈরি হতে পারে। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে, তাদের সাথে একটা মনোমালিন্যতার যোগ কিন্তু সৃষ্টি হবে। দূরপথে যাত্রা কিংবা অন্যান্য কোনো স্থায়ী অনুষ্ঠান যেগুলো পূর্ব নির্ধারিত ছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে বানচাল হতে পারে। যারা কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল বোর্ডের ওপর একেবারেই ভালো যাবে না। কোনো রকমের হওয়া কাজ একদম শেষ মুহূর্তে এসে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বানচাল হতে পারে। কোনো রকমের ব্যবসায়িক লেনদেনমূলক ঝুঁকি এ সপ্তাহে আপনারা নেবেন না। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে একটা প্রসন্ন সময়, চিন্তাভাবনা রাখতে পারেন। তীর্থক্ষেত্রে যাত্রা করবার জন্য একটা পরিকল্পনা এ সপ্তাহে কিন্তু আপনারা করতে পারেন। ব্যাংকিং সমস্যা, আর্থিক সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হবে। কোনো অসৎ ব্যক্তির বদান্যতায় জীবনে কোনো সমস্যা কিন্তু আরও প্রশমিত হতে পারে। তাই কাউকে বিশ্বাস করবেন না, নিজের কোনো গোপন কথা কাউকে কিন্তু ভাগ করবেন না। সিংহ রাশির এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর বিশেষ শুভ। বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ, অর্থনৈতিক প্রাপ্তি, সুখ প্রাপ্তি, দায়িত্ব প্রাপ্তি কর্মক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি হতে পারে। বিভিন্ন সুখ লাভ আপনাদের কিন্তু জীবনে হতে পারে। যাদের বিবাহিত জীবন সংগঠিত হয়নি, বন্ধু লাভ হতে পারে। প্রণয় সমস্যা যারা ফেস করছিলেন, সেই প্রণয় সমস্যা কিন্তু মিটতে পারে। ভালো ব্যক্তির সাহায্যে জীবনের চলা অনেক দিনের কিছু জটিল সমস্যা কিন্তু মিটে যেতে পারে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। কোনো রকমের জটিল আইনি সমস্যা কিংবা ব্যাংকিং সমস্যা, আর্থিক লেনদেনের সমস্যা এ সপ্তাহে আপনাদের কিন্তু মিটবে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। রক্তপাতজনিত সমস্যা আপনাদের থাকবে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। এ সপ্তাহে বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে কিংবা নষ্ট হতে পারে। খুব সাবধানী হওয়া প্রয়োজন আছে। কোনো মূল্যবান জিনিস হাতছাড়াও হতে পারে। দীর্ঘদিনের কোনো সমস্যা, সেগুলো মেটার সম্মুখে এসেও কিন্তু সেখান থেকে কিন্তু কোনো রকমের মুক্তি লাভ কিন্তু হবে না। শেষ মুহূর্তে কিন্তু সেগুলো আরও গোলযোগপূর্ণ হতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। ভেবেচিন্তে খরচ করবেন, অযথা বাজে খরচ করবেন না। কারোর সাথে কলহ কিংবা বচসা কিংবা যে কোনো ধরনের মনোমালিন্যতা কিন্তু আপনারা জড়াতে পারেন। ভেবেচিন্তে বাকসংযমী হওয়ার প্রয়োজন আছে। দাম্পত্য সমস্যা কিংবা প্রণয়জনিত সমস্যা বৃদ্ধি পাবে। মানুষের সাথে কলহ বৃদ্ধি পেতে পারে। দূরপথে যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, এই সপ্তাহে স্থগিত রাখা ভালো। বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ক্রয় বিক্রয়, এখান থেকেও কিন্তু নিজেকে স্থগিত রাখতে হবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল ঊর্ধ্বগামী।
একাধিক আয়ের সুযোগ থাকবে, বিভিন্ন রকমের আয়, ভালো খবর ব্যবসা ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে আপনারা পাবেন। মান সম্মান বৃদ্ধি এ সপ্তাহে আপনাদের হতে পারে। অনেক দিনের জটিল সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের মিটবে। যারা অর্থনৈতিক লেনদেন কিংবা ক্রয় বিক্রয় এই ধরনের কিছু সমস্যা ফেস করছিলেন, আপনাদের কাছে কিন্তু নতুন কোনো দরজা এ সপ্তাহে কিন্তু খুলে যেতে পারে। বন্ধু লাভ এবং ভালো বন্ধুর সহযোগিতায় জীবনে কিছু সমস্যা আপনাদের কিন্তু এ সপ্তাহে আপনাদের মিটবে। বাড়িঘর করবার ক্ষেত্রে কিংবা নতুন কিছু কিনবার ক্ষেত্রে প্রশস্ত সময়। যারা ধনুরাশি জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। অনেক ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, শারীরিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। রক্তপাতজনিত সমস্যা কিন্তু হঠাৎ করে এই সপ্তাহে আসতে পারে। সন্তানের স্বাস্থ্য এবং বাড়িতে যারা ছোট ব্যক্তি আছে, যাদের ছোট সদস্য কিংবা সদস্য আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে। দূরপথে কিংবা জলপথে ভ্রমণ করবেন না। জরুরি কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো বিনিয়োগ দীর্ঘকালীনভাবে কিন্তু এ সপ্তাহে কিন্তু করা চলবে না। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। অনেক ধরনের আর্থিক লাভ, বিভিন্ন ক্ষেত্রে সম্মান, সুখ, লাভ কিন্তু আপনাদের হবে। দাম্পত্য সমস্যা মিটবে। প্রণয়জনিত সমস্যা এই সপ্তাহে মিটবে। গুরুজনদের আশীর্বাদে কিংবা তাদের বদান্যতায় অনেক দ্রব্য কিংবা অনেক সম্মান লাভ হতে পারে। বিষয় আশয় কিন্তু এ সপ্তাহে আপনাদের লাভ হতে পারে। যারা ব্যাংকিং সমস্যা কিংবা বিভিন্ন রকমের জটিলতায় ভুগছিলেন, হঠাৎ করে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি লাভ। এ সপ্তাহে কিন্তু আপনাদের ফাটকা কিংবা যে কোনো ধরনের অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি কিন্তু যোগ থাকবে। ভেবেচিন্তে কিন্তু যে কোনো বিষয়ে অগ্রসর হবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, শত্রু দ্বারা এই সপ্তাহে কিন্তু পীড়ন অর্থাৎ পীড়িত হওয়ার জোরালো সম্ভাবনা। কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না। নিজের গোপন কথা নিজের মধ্যেই সীমিত রাখার চেষ্টা করবেন। কারোর সাথে অযথা বাক্যলাপ বৃদ্ধি করবেন না। নিজের গোপন কথা কাউকে যেমন শেয়ার করবেন না, নিজের কোনো পরিকল্পনা নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবেন না। ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন, তাহলে কিন্তু অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। বন্ধু কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। হঠাৎ করে সামাজিক কিংবা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কলহ, অবক্ষয়, মানহানিও কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। অন্য কারোর দোষ নিজের কাঁধে কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে। তাই খুব সাবধানী পদক্ষেপ কিন্তু এই সপ্তাহে আমাদের নিতে হবে। অর্থনৈতিক সমাগম মধ্যম থাকবে। যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ভাগ্য বিশেষভাবে শুভ। বিবিধ ক্ষেত্রে লাভ। যারা ব্যবসা করছেন, ব্যবসার সাথে সাথে অন্য পরিকল্পনা এই সপ্তাহে আপনারা করতে পারেন। যারা চাকরি করছেন কিংবা কর্মক্ষেত্রে যারা আছেন, যাদের সহকর্মীরা প্রতিকূলে ছিল তারা অনুকূলে আসবে। বন্ধু লাভ হবে। দাম্পত্য সমস্যা মিটবে। যারা বিবাহিত জীবনে এখনও পদার্পণ করেননি, তাদের ক্ষেত্রে একটা সুন্দর সময় কিন্তু এ সপ্তাহ ভালো খবর পেতে পারেন। প্রণয়জনিত সম্পর্ক উন্নত হবে। গুরুজনদের সাথে যাদের সাথে মনোমালিন্যতা ছিল, বৈষয়িক কোনো ঝামেলা ছিল, এই সপ্তাহে কিন্তু আপনাদের সেগুলো মিটতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। আপনাদের জীবন মা দুর্গার আশীর্বাদে সুন্দর এবং সুখের হোক, এই আমার মনস্কামনা থাকবে। জন্মছক সম্পর্কে জানতে হলে অবশ্যই অনলাইন কনসালটেন্সি জন্য নিজের যাওয়া নাম্বারে ফোন করতে পারেন, অথবা যদি চেম্বারে যদি সরাসরি যোগাযোগ করতে ইচ্ছা হয়, নিজের হরোস্কোপ প্রেডিকশন কিংবা জন্মগোষ্ঠী সম্পর্কে জানতে আসন্ন চেম্বারগুলোতে যোগাযোগ রাখতে পারেন। অনুষ্ঠান শেষ করবার আগে প্রত্যেককেই শারদীয়র প্রীতি ও শুভেচ্ছা আর একবার জানাই। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।